এখানে হর্ন আছে, আচ্ছা, এখানে আপার ডিপার দেওয়া আছে, হেডলাইট এখানে আছে, নিচে হেডলাইট আছে, এখানে ওয়াইপার আছে, আর একটা সুইচ যদি কোনো এক্সট্রা কোনো দরকার লাগে কারোর কোনো কিছু যে সে বক্স লাগাবে বা ফ্যান লাগাবে কিছু লাগাবে, বাই চান্স তার 1 বছর অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায় তাহলে কোম্পানির তরফ থেকে 20 লক্ষ টাকা তার বিমা করে কোম্পানি করে দিচ্ছে। আচ্ছা ফার্স্ট। আচ্ছা এর সঙ্গে গাড়ি যদি আজকে অপার জ্যাম লেগে গেছে ব্রিজের উপরে, আমি যে ব্রেক মারলাম আবার যখন গিয়ার দিলাম তো গাড়িটা পিছিয়ে আসে একদম দেখবেন। কিন্তু এখানে কি আছে, হিল হোল্ড দেওয়া আছে, আমি যে গাড়িটা ছেড়ে দিই ওখানে গাড়ি পেছনে প্রথমে এসছে। আচ্ছা বাকি যে কোম্পানিগুলো এসছে কারোর হয়েছে 8 মাস, কারোর হয়েছে 4 মাস। আচ্ছা তারা আরো পিছিয়ে আছে। আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে আমরা 18 সাল চালু করেছি বলে আজকে রেঞ্জ একবার চার্জ দিলে 150 কিলোমিটার গাড়িটা মাইলেজ দেবে, একবার চার্জে 3+ মানে। আচ্ছা এবার আমাদের এখানে যদি এক্সট্রা 3 জায়গা 4+1 হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম, এবার সাপোজ ধরুন আমি রেখে দিলাম এটা 10 তো রিজার্ভ রাখতে হবে, আমি 10 রেখে দিয়ে এখনো গাড়ি চার্জ আছে 10 কিলোমিটার যাবে। আচ্ছা এতে আমি পার ডে হিসেবে বুঝতে পারবো যে আমার গাড়ি কত অ্যাক্টিভে কত কিলো, হর্ন লাইট ওয়াইপার মোটর সব কিছু তার মধ্যে 12 ভোল্ট ওটাতে চলছে, ওটা 12 ভোল্ট তার মধ্যে এটাই চলছে। আচ্ছা অ্যাক্সেসরি যে আছে সব 12 ভোল্ট আলাদা ব্যাটারি একদম, এই ব্যাটারি থেকে ইউপিএস কি করতে পারছে। এটা আমাদের যদি এখন এই মুহূর্তে জিজ্ঞাসা থাকে বন্ধুদের যে তো আজ আমি তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে মহেন্দ্র ট্রিও প্লাস। হ্যাঁ অনেক দিন অপেক্ষা করেছিলে এবং আমাকে অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করছিলে যে দাদা যদি আমরা অটো নিই তো কোথা থেকে নিতে হবে, সেই অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে আমি দিতে পারিনি বেশ কতদিন, প্রায় 6 মাস হয়ে গেছে। তোমরা প্রচুর কমেন্টস করছো যে দাদা ট্রিও প্লাসের একটা ভিডিও দাও, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি চলে এসেছি ডিভি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে গোড়া বাজারে। তবে হ্যাঁ আজকের এই গাড়ির সম্বন্ধে বিস্তারিত জানার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। তবে হ্যাঁ আজকে আমরা দেখবো আর সাথে সাথে এটাও আমরা দেখে নেবো যে এই ট্রিও প্লাস আমরা কেন নেব। বাজারে তো অনেক কোম্পানি আছে, সাথে সাথে মহেন্দ্র কোম্পানি কেন নেবো, অনেকেরই তো ইচ্ছে যে আমি অন্য কোম্পানির ব্র্যান্ডের গাড়ি নেবো, তবে মহেন্দ্রই কেন। তো আমার সাথে আছে এটা হচ্ছে জ্যোতিদা, কেমন আছেন বলেন? নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা মাইন্দা নমস্কার। হ্যাঁ আমি মায়া অটোইলের সেলস হেড জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য। আমি ছোট করে 2-3টে একটু আগে বলে নিই। আমি একদম লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে গাড়ি কিন্তু আমরা 2018 সাল থেকে চালাচ্ছি। আচ্ছা তখন আমাদের এসএমসি ছিল, অনেকে বলতো ফাইবার। আচ্ছা সেক্ষেত্রে কোম্পানি ফিডব্যাক যাওয়ার পর আমরা আজকে মেটাল গাড়ি নিয়ে আসতে পেরেছি। আচ্ছা গাড়িটা লঞ্চ করেছে 1 বছর হয়ে গেল লঞ্চ করেছে। আচ্ছা আর মেটাল লঞ্চ করার পর আজকের ডেটে অল ওভার ইন্ডিয়াতে ট্রিও প্লাস, মহিন্দ্রা ট্রিও প্লাস নাম্বার 1। আচ্ছা আমরা ডিসেম্বর মাসে 1 লাখ গাড়ি অটোমেটিক মার্কেটে দিয়েছি। আচ্ছা এখনো পর্যন্ত যদি আরো 3 মাস পেরিয়ে যাই আরো 30,000 গাড়ি, প্রায় 1,30,000 গাড়ি কোম্পানি চলছে অল ওভার ইন্ডিয়াতে। যে করেছে তার জন্য আজকে মহিন্দ্রা নাম্বার 1 ইন্ডিয়া ইন ইভি অটো। আচ্ছা তো বাজারে তো অনেক গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইভি অটোতে কতগুলো গাড়ি দেখছি, অবশ্যই কমেন্টে জানাও। তবে আমরা মহেন্দ্র কোম্পানির গাড়ি কেন কিনছি? দেখুন আজকে মহেন্দ্রা 2018 সালে প্রথম এসছে। আচ্ছা বাকি যে কোম্পানিগুলো এসছে কারোর হয়েছে 8 মাস, কারোর হয়েছে 4 মাস। আচ্ছা তারা আরো পিছিয়ে আছে। আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে আমরা 18 সাল চালু করেছি বলে আজকে আমাদের রেঞ্জ, সার্ভিস রেঞ্জ, সেলস রেঞ্জ যেটাই বলবেন চারিদিকে আমাদের তৈরি করে দিতে পেরেছি যাতে কাস্টমার কোনো প্রবলেম হলে আমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রবলেম সলভ করতে পারি। তার জন্য আজকে মহিন্দ্রা নাম্বার 1। আচ্ছা আর আজকে ডেটে 9,000 সার্ভিস স্টেশন অল ওভার ইন্ডিয়াতে মহিন্দ্রা ক্যারি করছে। আচ্ছা আর আমাদের সারাউন্ডিং, এই দমদম সারাউন্ডিং যদি আমি বলি 4 থেকে 5 কিলোমিটার মধ্যে 4টে সার্ভিস সেন্টার আমাদের মহিন্দ্রা আছে। আচ্ছা এর মধ্যে কি আছে, বাই চান্স যদি কোনো গাড়ির প্রবলেম হয় আর এসে রোড সাইড অ্যাসিস্ট্যান্সও আমরা দিচ্ছি। আচ্ছা যেটা 1 বছরের ফ্রি। সেকেন্ড থিং হচ্ছে গাড়ির ছোট ছোট ফিচার্স আমি আসছি আমার গাড়িতে। একদম সামনে থেকে আপনি ফ্রন্ট থেকে শুরু করেন, একদম চাকা থেকে আপনি স্টার্ট করেন। প্রথমেই বলছি হুইল বেস অন্যান্য গাড়ির থেকে অনেক বেশি। আচ্ছা অনেক বেশি। এতে কি হয় গাড়ির রোড গ্রিপনেস বা ব্যালেন্সিং অনেক বেটার হয়। আচ্ছা এবার আমি একটু ভেতরে দেখুন, এখানে দেখুন উইন্ড স্ক্রিন যেটা আছে। আচ্ছা আপনি যেখান থেকে বসবেন সব জায়গায় পুরোটা অ্যাঙ্গেলে দেখতে পাবেন। এটা উইন্ড গ্লাসটা অনেক বড় আমাদের এটা। আচ্ছা শুধুমাত্র এটা নয়,
আপনি যদি একটু ভেতরে আসেন দেখুন, আচ্ছা আমাদের যে ড্রাইভার যেখানে বসে লেগ স্পেস যেটা আছে অনেক আরাম। আমি যে চেপে দেখাই, দেখুন আমাদের হাইট জেনারেলি কি হয় 5 ফুট 5 থেকে 6 ফুটের মধ্যে হাইট থাকে। আমার 5 ফুট 6 ইঞ্চি হাইট, আমার লেগ স্পেস দেখুন কতটা আছে। যদি আমি একটা সিটও করি আমি, সেখানেও লেগ স্পেস কিন্তু অনেক বেশি, যে কাস্টমার কমফোর্টেবলি বসতে পারবে। একদম একদম। সেকেন্ড থিং, আমি যদি ড্রাইভার এখানে বসি, তাহলে আমি এখানে লিফট যদি করি, তাহলে আমার কাঁধে কোমরে হাতে কোনো জায়গায় ব্যথা কোনো সময় আসবে না। কারণ কি, এই গাড়ি কোনো ভাইব্রেশন নেই। একদম। এটা যেহেতু মোটরে চলে, এই গাড়ির কোনো ইঞ্জিনের ভাইব্রেশন যেটা আছে সেটা নেই। আর সেকেন্ড থিং, এখানে লেগ স্পেসটা যেমন এখানে বললাম আমি, এখানে প্যাসেঞ্জার লেগ স্পেসটা দেখুন আপনি, এখানেও একটা কাস্টমার যদি বসে, তার অন্যান্য গাড়ির থেকে আমার 8 ইঞ্চি লেগ স্পেস, টোটাল স্পেস বেশি আছে 8 ইঞ্চি। আচ্ছা, যেখানে লেগ কোথাও বাঁধার সমস্যা থাকছে না। না দেখুন, স্পেসটা দেওয়া হতো লেগ স্পেসের জন্য নয়। আমাদের অনেক সময় কি হয়, আমাদের সঙ্গে লাগেজ থাকে, রাখার জায়গা হয় না, আমরা কোলে হয়তো লাগেজ নিয়ে বসে থাকি। সেক্ষেত্রে স্পেসটা দেওয়া হয়েছে, নিজের লাগেজে বসবে, প্লাস আমি স্বাচ্ছন্দ্যভাবে আরামদায়ক ভাবে বসতে পারবো। আচ্ছা, আর তার জন্য কোম্পানি গাড়ির মধ্যে স্বাচ্ছন্দ্যের জন্য দেখুন সেফটি ফিচারও দিয়েছে। সেফটি ফিচার বলছি না আমি, পাত্তি প্লাস শকার, আচ্ছা, দুটোই আমার গাড়িতে ইনবিল্ট আছে। আচ্ছা, এতে কি হয়, হাইড্রোলিক যেমন খেলে, পাত্তিও তেমনি খেলতে পারে। আচ্ছা, এর জন্য কি ভাইব্রেশন বা গাড়ি লাফানো ঝাঁকানো এই জিনিসগুলো হয় না। আপনি গাড়ি চাপলে কাস্টমার ফিল করবে যে লাইক কোন প্রাইভেট কারে বসে আছি। আচ্ছা, এই ফিলটা সে গাড়িতে পাবে। আচ্ছা, শুধু এটাই কোম্পানি দেয়নি, বেটার রেঞ্জের জন্য আচ্ছা 10.24 কিলোওয়াটের ব্যাটারি দিয়েছে, যেটা 5 বছরের ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে। আচ্ছা, ওর সঙ্গে 8 কিলোওয়াটের মোটর দিয়েছে। আচ্ছা, ব্যাটারি আমাদের সিঙ্গেল ব্যাটারি বলবো না, এখানে কম্প্যাক্ট ব্যাটারি আছে। এখানে টোটাল ব্যাটারি সিস্টেমটা এর মধ্যে একটা জায়গাতেই দেওয়া আছে। আচ্ছা, এবার আমি আসি রেঞ্জ। একবার চার্জ দিলে 150 কিলোমিটার গাড়িটা মাইলেজ দেবে, একবার চার্জে 3+ মানে। আচ্ছা, এবার আমাদের এখানে যদি এক্সট্রা 3 জায়গা 4+1 হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 10 কিলোমিটার কমবে, কারণ ওয়েট যত বাড়বে একদম একদম একদম। আর সেফটি ফিচারের দিক থেকে আরেকটা জিনিস বলবো, পুরো গাড়িটা কিন্তু আমার কোম্পানি ফিটেড হয়ে আসছে। আচ্ছা, অন্যান্য কোম্পানি কি হয়, হাফ এতদূর পর্যন্ত আসে, নিচেটা এইটুকু পর্যন্ত আসে, বাদ বাকি তৈরি করে নিতে হয়। একদম তাই, তার জন্য আলাদা কস্টিং আছে। আচ্ছা, আর আমার যেখানে আছে, আমরা দেখুন এই যে স্ট্রেংথ আছে, গাড়ি পুরো এইভাবে কোম্পানিকে ফিটেড, এক্সট্রা কোনো খরচা তাকে করতে হয় না। একদম তাই, একদম একদম। আর এবার বলবেন ব্যাটারি গাড়ি নিলাম হয়তো আমি চার্জটা কিভাবে দেবো, কখন দেবো? আচ্ছা, আপনার জেনারেলি বাড়িতে আছেন, যখন খাওয়া দাওয়া করলেন, গাড়িটা একটু রেস্ট দিলেন, রেস্ট দেওয়ার পর দেখুন, আমি যদি একটা প্যাসেঞ্জার হই, আমি প্রথমে যে কোনো গাড়িতে উঠবো, যখন স্পেস দেখবো আমার কমফোর্টেবল কি আছে, একদম তাই। সেখানে আমি বসার পর দেখুন এতটা স্পেস, আমার লেগ স্পেস এক্সট্রা দেওয়া আছে একদম। আর আমাদের চওড়া আছে। আমি এইভাবে যদি বসি, অন্য গাড়ির তুলনা কিন্তু সচ্ছল ভাবে সুন্দর ভাবে 3 জন প্যাসেঞ্জার খুব সুন্দর ভাবে বসে যাবে, লেগ উইথ লেগ স্পেস। এতে কি হয়, একটা জিনিস, আমি যখন গাড়ি চাপছি, প্রতিদিন গাড়ি যখন চাপছি আমি, রাস্তা খারাপ থাকুক যা থাকুক, কোনো এফেক্ট আসবে না, আমার পায়ে হাঁটু বা কোনো জায়গায় কোনো প্রবলেম আসবে না। আচ্ছা, আমি যদি সঙ্গে সাপোজ আমি কোনো জায়গা থেকে, অ্যাকচুয়ালি লাস্ট মাইল মোবিলিটি, আমি স্ট্যান্ডে থেকে, একটা স্ট্যান্ড থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাই আমি অটো। আচ্ছা, সেখানে আমি বাস থেকে নামলাম বা ট্রেন থেকে নামলাম না, আমার সঙ্গে বেশি আমার কাছে লাগেজ থাকবে একটা। আমার লাগেজের স্পেস দেখুন রাখার কত বড় জায়গা আছে আমার, এতটা বসার পরও কিন্তু লাগেজ আমার স্পেস আছে। একদম। সেকেন্ড থিং হচ্ছে, এই গাড়িতে 2-3টে এমন জিনিস আছে, যেমন হিল হোল্ড অ্যাসিস্ট আছে। আচ্ছা, আমরা অনেক সময় হয় না যে ব্রিজের উপর দিয়ে উঠছি, ওঠার পর যখন জ্যাম লেগে গেছে ব্রিজের উপরে, আমি যে ব্রেক মারলাম, আবার যখন গিয়ার দিলাম, তো গাড়িটা পিছিয়ে আসে। একদম তাই, দেখবেন। কিন্তু এখানে কি আছে, হিল হোল্ড দেওয়া আছে, আমি যে গাড়িটা ছেড়ে দিয়ে ওখানে, গাড়ি পেছন দিয়ে এগিয়ে আসবে না। একদম না। তাহলে কি অ্যাক্সিডেন্টের ভয়ে কম। আর একটা হচ্ছে কি, এই গাড়ি কিন্তু পিক আপ যদি বলেন 8 সেকেন্ডে 20 থেকে 20। দেখুন, আমরা ভাবি কি যে ডিজেল গাড়িতে একটা রিজার্ভ থাকে, রিজার্ভের পর আমাকে গ্যাস ভরাতে হবে, কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখুন এখানে DTE লেখা আছে, মতলব হচ্ছে ডিস্টেন্স টু এমটি। আচ্ছা, মানে আর কত কিলোমিটার গাড়িটা আমরা চালাতে পারবো। আচ্ছা, মানে এখন যা চার্জ দেখাচ্ছে, এখানে 93 কিলোমিটার গাড়ি চালাতে পারবো। আচ্ছা, এবার সাপোজ ধরুন আমি রেখে দিলাম, এখানে 10 তো রিজার্ভ রাখতে হবে, আমি 10 রেখে দিয়ে এখনো গাড়ি চার্জ আছে 30 কিলোমিটার যাবে। আচ্ছা, এতে আমি পার ডে হিসেবে বুঝতে পারবো যে আমার গাড়ি কত অ্যাক্টিভে কত কিলোমিটার যাচ্ছি, পজিটিভ টোটাল আমার আসবে। মানে এখানে একটা সবথেকে ভালো ফিচার তোমাদেরকে দিয়েছে,
অনেক অনেক গাড়িতে আমরা যেটা দেখতে পাই যে যতই তেল থাকুক, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের তেলের ব্যাপারটা থাকছে না, যদিও কিনা এখানে ব্যাটারি থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করতে হয়, যে কত কিলোমিটার চলতে পারবো, কত কিলোমিটার যেতে পারবো, কত কিলোমিটার আসতে পারবো, সেখানে কিন্তু খুব সহজে তোমরা বুঝতে পারবে, যেটা হচ্ছে মিটারেই। তো এখন যেটা দেখাচ্ছে, এখন তুমি এই গাড়িটা মানে চালাতে পারবে 93 কিলোমিটার। হ্যাঁ, তারপরে তারপরে তুমি যদি মনে করো যে আর বেশি চালাবে বা কম চালাবে, সেটা কিন্তু তোমার মিটারেই কিন্তু শো করে দিচ্ছে। আচ্ছা, আর দাদা যেটা বলছি দেখাচ্ছি, দেখুন এই গাড়িতে আমাদের ফ্রন্ট, আচ্ছা ফ্রন্ট দিলাম মানে গাড়ির ফ্রন্টে যাচ্ছে। আচ্ছা, এটা গাড়ির নিউট্রাল চলে এলো। আচ্ছা, আর এটা রিভার্স, রিভার্স। আচ্ছা, আর দুটো মোড আছে। হ্যাঁ। একটা হচ্ছে ইকোনমি মোড, আমরা সবসময় প্রেফার করি ইকোনমিতে চালাতে। আচ্ছা, এতে কি হয়, কারেন্ট কনজাম্পশনটা বেশি হয়। আচ্ছা, মানে আমরা কারেন্টটা কনজাম্পশন খুব কম করে, আচ্ছা, মাইলেজটা বেশি পাবো আমি আচ্ছা, ইতে চালালে। ইকোনমি মোড ওই জন্য বলা হচ্ছে। সাপোজ আমার তাড়াতাড়ি আছে বা আমার 5 জন প্যাসেঞ্জার ব্রিজে ওঠার আছে, সেক্ষেত্রে আমি বুস্ট মোড যদি গাড়ি চালাই, গাড়ি কিন্তু ইজিলি ভাবে উঠে যাবে, সেক্ষেত্রে 55 স্পিড উঠে যাবে। আচ্ছা, আচ্ছা, আর ইকোনমি মোডে এলে 45 স্পিড পর্যন্ত পেয়ে যাবে। আচ্ছা। আমাদের সাধারণত অটো কি চলে, সরু গলির মধ্যে দিয়ে মেন হাই রোডে গাড়ি চলে না, একদম। সেই হিসাবে ইকোনমি চালালে সবচেয়ে বেটার পাবেন। এখানে সুন্দর বাঁতে দেখুন ইন্ডিকেটর দেওয়া আছে, এখানে হর্ন আছে, আচ্ছা, এখানে আপার ডিপার দেওয়া আছে, হেডলাইট এখানে আছে, নিচে হেডলাইট আছে, এখানে ওয়াইপার আছে। আর একটা সুইচ, যদি কোনো এক্সট্রা কোনো দরকার লাগে কারুর কোনো কিছু, যে সে বক্স লাগাবে বা ফ্যান লাগাবে, কিছু লাগাবে, এক্সট্রা সুইচও দেওয়া আছে। ব্রেকের ক্ষেত্রে যদি বলি, ব্রেক পাইপ ব্রেক আছে, অয়েল ব্রেক আছে। আর এই ব্রেক জেনারেট যখন হয় তখন অটোমেটিক কিছুটা রিভার্স হয়ে চার্জ হয়, চার্জিং সিস্টেম, রিচার্জিং সিস্টেম কিছু হলেও পারে, মানে 10% তো অবশ্যই, রাইট। আর সব থেকে একটা ইউনিক সিস্টেম হচ্ছে কি, আমি যদি অ্যাক্সেলেটর দূর থেকে ছেড়ে দিই, এ অটোমেটিক 7 ফুট 10 ফুট যাওয়ার পর দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এখানে যে রিভার্স হচ্ছে, সেখান থেকে একটু কারেন্ট মানে চার্জ হচ্ছে ব্যাটারিতে। দেখা গেল দিনে যদি এইভাবে চলতে চলতে আমার 7 থেকে 10 কিলোমিটার যদি আমার পাওয়ারটা বেড়ে যায়, আচ্ছা, তাতে সেই সিস্টেমে কিন্তু গাড়িতে করা আছে। আচ্ছা, আচ্ছা। আর টোটাল যে এই 12 ভোল্টের অ্যাক্সেসরি গুলো আছে, এর জন্য কিন্তু কোম্পানি একটা আলাদা ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিতেই খরচা আসবে না। এই ব্যাটারিতে যা ক্যাপাসিটি আছে, সে শুধুমাত্র গাড়ি চালানোর জন্য। আচ্ছা, অক্সিলারি ব্যাটারি সিটের তলায় আছে, দেখাতে পাচ্ছি না আমি। আচ্ছা, সেই ব্যাটারিতে আমার ড্যাশবোর্ড, হর্ন, লাইট, ওয়াইপার, মোটর সবকিছু তার মধ্যে চলছে। 12 ভোল্ট ওটাতে চলছে, ওটা 12 ভোল্ট তার মধ্যে এটাই চলছে। আচ্ছা, অ্যাক্সেসরি যে আছে সব 12 ভোল্ট আলাদা ব্যাটারি চলছে। একদম। এই ব্যাটারি থেকে ইউটিলাইজ কিছু করতে পারছি না এটা আমাদের যদি এখন এই মুহূর্তে জিজ্ঞাসা থাকে বন্ধুদের যে ব্যাটারি চেম্বার, যে আমাদের কি দুটো থাকছে না একটা থাকছে? ব্যাটারি চার্জ একটাতেই পুরো চার্জ হবে। আচ্ছা, দেখুন টোটাল গাড়িটা হচ্ছে 51.3 ভোল্টের টোটাল হচ্ছে। আচ্ছা, 51.6 এরকম ভোল্ট হচ্ছে। এবার আমাদের জেনারেলি জানি কি 12 ভোল্টে আমাদের সবকিছু লাইট জ্বলে। আচ্ছা, সেক্ষেত্রে 12 ভোল্টের জন্য আলাদা একটা ব্যাটারি আছে, যাতে এইগুলো না ফেটে যায় বা এর জন্য এই ব্যাটারির জন্য এফেক্ট না আসে। একদম। লাইট অন বাজালে তো আমার কিছু কারেন্ট খরচা হচ্ছে, সেক্ষেত্রে আমার লিথিয়াম আয়ন যদি চাপ দিই আমি, তাহলে এখান থেকে ডিসচার্জ হবে, মাইলেজ কমবে, তার জন্য আলাদা ব্যাটারি দেওয়া আছে। আচ্ছা, আর সেকেন্ড কি হচ্ছে, একটা ভালো ইউনিক জিনিস আমার এখানে দেওয়া আছে, নিমো অ্যাপস। আচ্ছা, দেখুন এখানে নিমো অ্যাপ দেওয়া আছে। এই যে নিমো অ্যাপ, এই 24 ঘন্টা জেগে আছে। আচ্ছা, এই গাড়িতে 24 ঘন্টা কি হচ্ছে না হচ্ছে, এখানে বিএমএস বলে একটা ব্যাটারি ম্যানেজমেন্ট বোর্ড দেওয়া আছে। একদম, আমি ওটা বুঝতে পারছি যে 24 ঘন্টায় এই গাড়িটা কি হচ্ছে, কবার চার্জ হচ্ছে, কবার ডিসচার্জ হচ্ছে, কত কিলোমিটার গেল, গাড়ি কোনো জায়গায় আটকে আছে কিনা, সার্ভিস দরকার আছে কিনা, সমস্ত রেকর্ড উনি করছেন। আর এই রেকর্ডটা যিনি মালিক, কাস্টমার, ওনার ফোন নাম্বার উনি দেখতে পাবেন। একদম, সেই সিস্টেমও কিন্তু দেওয়া আছে, এর মধ্যে 1 বছর ফ্রি। আচ্ছা, আচ্ছা, এই ইউনিক ফ্যাসিলিটি দেওয়া আছে। আর আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়ি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা বলি, বা আমার দুটো চাকার ডিফারেন্স যেটা বলছিলাম আমি, যত চাকার মধ্যে ডিফারেন্স বাড়বে সেক্ষেত্রে কি হবে, ব্যালেন্স স্টেবল হবে, ব্যালেন্স হবে। ব্রেকিং এর ক্ষেত্রে বলুন, আমি স্পিডের দরকার হচ্ছে, গাড়ি একটু ঘুমোতে হবে, ঘুরতে হবে, স্পিডে ঘোরালে গাড়ি পাল্টি খাওয়া হয়ে যাবে। আর একটা উপরে জিনিস আমি দেখাবো, একটু যদি আসেন, ভেতরটা ইন্টেরিয়র ডেকোরেশন ওপর থেকে একটু। এই যে পাইপ গুলো দেওয়া আছে, এই যদি কোনো 50 কেজি লোক যদি ঝুলে যায়, পাইপ কিন্তু ভাঙার ক্ষমতা তার নেই। একদম, এতটাই যে মজবুতি দেওয়া আছে। এইটা শুধু এখানে নয়, পুরো জায়গাতে দেখুন এই পাইপে লাগানো আছে, পুরো স্ট্রাকচারটা পাইপের মধ্যে করা আছে। এত শক্ত পাইপ যে কোন রকম ভাবে উপরে পাতলা একটা টিন দিয়ে তার মধ্যে পলিথিন দিয়ে করলাম, সেই জিনিস কিন্তু এটা নেই। আচ্ছা, এর কোম্পানি
এইভাবে ফিট করে আমাদের পাঠাচ্ছে, আমরা শুধু চার্জ করে পিডিআই করে গাড়ি ডেলিভারি করছি। তো চলো এবার আমরা একটু জানবার চেষ্টা করি যারা ভাবছিলে কি ভাবছিলে যে আমরা এই অটো নেব, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি লাইসেন্স লাগবে এবং বিস্তারিত আরো জানবার চেষ্টা করবো না থেকে যারা এখন ভাবছে যে এই অটো নেবে তাদের কি লাইসেন্স অবশ্যই কি দরকার। দেখুন অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, সরকার গভর্নমেন্ট নিয়ম হচ্ছে যে কটা গাড়ি আছে গাড়ির পপুলেশন বাড়বে না। আচ্ছা, আমার 15 বছর একটা গাড়ির লাইফ হচ্ছে 15 ইয়ার্স, তা 15 ইয়ার্স এর মধ্যে গাড়ি স্ক্র্যাপ করে সে নতুন গাড়ি নিতে পারে। আমি যদি চাই যে আমি নতুন গাড়ি একটা নিয়ে নেবো, আমি নিতে পারি না, এটা অটো। সেক্ষেত্রে 15 ইয়ার্স স্ক্র্যাপ করে যখন গাড়ি নিচ্ছে, 15 বছর সে গাড়ি যখন চালাচ্ছেন নিশ্চয়ই তার লাইসেন্স আছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে গাড়ির যে অ্যাজ পার আরটিও বা সেন্ট্রাল গভর্নমেন্ট রুল, ডিজেল গাড়ি, আপনার এলপিজি গাড়ি আর ব্যাটারি গাড়ি সিস্টেম সেম। তো যাদের ভাবছিলে অবশ্যই কিন্তু লাইসেন্স তোমাদেরকে দরকার পড়ছে, আর যারা শহরের মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই লাইসেন্স নিয়েই তোমাকে কিন্তু এই গাড়ি চালাতে হবে, এবং যারা গ্রামের মধ্যে আছো তাদের কিন্তু তোমাদের লাইসেন্স দরকার পড়ছে না। তো হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমরা দেখলাম এই অটো সম্বন্ধে, যেটা হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির। সাথে সাথে আর একটা জানবো, যেটা হচ্ছে তোমরা এখন ভাবছিলে যে আমরা এখন আছি কোথায়, যেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, যেটা হচ্ছে ডিভি এন্টারপ্রাইজে। তো যারা আজকের দিনে ভাবছিলে যে ইলেকট্রিক মাহিন্দ্রা অটো নেবে, যেটা মাহিন্দ্রা ট্রিও প্লাস যারা নেবে ভাবছিলে, তো একমাত্র ঠিকানা আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে ডিভি এন্টারপ্রাইজ। তারা কিছু বলছিলে না? দুটো জিনিস আমি আরো বলছি, কোম্পানি শুধুমাত্র বিক্রি করে লাভ করে চলে যাবে তা কিন্তু নয়। আচ্ছা, কারণ আজকে মাহিন্দ্রা দেখতে গেলে বিফোর ইন্ডিপেন্ডেন্ট আমি যে ভুল না বলি, 1945 সালে মাহিন্দ্রা কোম্পানি প্রথম ফরমেশন হয় মাহিন্দ্রা। আচ্ছা, সেখান থেকে আজ পর্যন্ত কোম্পানি শুধুমাত্র গাড়ি বিক্রি করে যে বড় লোক হতো, তাহলে অনেক কিছু হতো। কোম্পানি শুধু তাই না, এর জন্য সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে কোম্পানি 1 বছরের জন্য প্রতিটা ভাইয়ের যে গাড়ি চালাবে, ড্রাইভার থাকবে, বাইচান্স তার 1 বছর অ্যাক্সিডেন্ট কিছু যদি হয়ে যায়, তাহলে কোম্পানির তরফ থেকে 20 লক্ষ টাকা তার বিমা পর্যন্ত কোম্পানি করে দিচ্ছে। আচ্ছা, ফার্স্ট। আচ্ছা, এর সঙ্গে গাড়ি যদি আজকে অফার আমরা দিচ্ছি অন রোড 3,77,000 টাকা আমরা অন রোড প্রাইস রেখেছি। এর সঙ্গে ইনবিল্ড আছে চার্জিং যে পোর্ট হয়, চার্জিং পোর্টটা আমরা পেয়ে দিচ্ছি, যার ভ্যালু 7,000 টাকা। ওর সঙ্গে আরেকটা RSA রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেটা বলে কথা আছে, বাই চান্স আপনার রোডে কোনো গাড়ি আটকে গেল, সারানো গেল না, সাপোজ আমরা মেকানিক্যাল বলে এখানে হবে না, নিয়ে যেতে হবে, সে কস্টিংটা বিয়ার করতে হবে না। 1 বছর আমরা RSA ফ্রি করে দিচ্ছি, আমাদের গাড়ি এসে গাড়ি টোচেন করে নিয়ে যাবে, আমরা সেখান থেকে গাড়ি সার্ভিস করে আপনি গাড়ি ফেরত দিতে পারবেন। এই জিনিসগুলো আমরা মাহিন্দ্রার তরফ থেকে ফ্রিতে দিচ্ছি কাস্টমারকে। আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, আমরা দেখলাম দাদার সাথে আজকে এই গাড়ির সম্বন্ধে ফিচার্স, এবং আরো যদি তোমাদেরকে জানবার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু তোমাদেরকে এই গাড়ির সম্বন্ধে বাকি ফিচার্স গুলো অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আর সাথে সাথে আজকে বলবো দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই গাড়ির সম্বন্ধে কোনো এনকোয়ারি, গাড়ির সম্বন্ধে ফিচার্স, যে কোনো গাড়ি নেওয়ার পরে যদি কোনো ইস্যু থাকে আমাকে যোগাযোগ করলে আমি 110% আমাদের গ্যারান্টি দিচ্ছি উইথ ইউ হামেশা। এটা মাহিন্দ্রার কথা বলছি আমি। থ্যাংক ইউ। তো চলো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। তবে হ্যাঁ,